আছে যে কত গুম, কত খুন, কত হত্যার বিনিময়ে আজকেরই আমরা ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারতেছি। 5 আগস্ট যেভাবে বেঁচে আসছি চাংখারপুল থেকে, আমার কোনো কিছু আমাকে খুব আনন্দিত করবে না। আমার জীবনে পরবর্তীতে যা ঘটতেছে এভরিথিং আমার কাছে নেচার মনে হবে, সব কিছু নেচার। এটা আমার কাছে এক্সট্রা কোনো আনন্দ, বাড়তি আনন্দ আমাকে দেবে না, কারণ আমি তো বেঁচে আছি, এটাই আমার জন্য অনেক কিছু। তো সব কিছু মিলিয়ে আমি এমন একটা পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে আসলে মন থেকে দেখতে চাই, যেখানে কেউ হেরে গিয়ে আন্দোলন করবে না, কেউ কেউ জিতে গিয়েও অ্যাগ্রেসিভ আচরণ করবে না। যে জিতে যাবে সে সামগ্রিকভাবে সকলকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে। যে হেরে যাবে সেও, যে জিতে যাবে তাকে মানসিকভাবে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবে। এই যে হেরে গেলে আমরা কাউকে ব্লেমিং করব, জিতে গেলে যে হেরে গেছে তার প্রতি আমরা যে হিংসাত্মক ধারণা রাখবো, এটা থেকে আমরা পরিপূর্ণভাবে বেরিয়ে যেতে চাই। এই রাজনৈতিক সুস্থ সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে ডাকসুর মধ্য দিয়ে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সেটার আশাবাদ আমরা রাখছি। আর জয়ের ব্যাপারে না, আমাদের হার জিতটা তো হচ্ছে যে শুধুমাত্র হার জিত না, এটা হচ্ছে যে আমরা বেড়ে উঠেছি রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছে তাদেরকে টেক কেয়ার করবে, তাদেরকে আগলে রাখবে, এটা আত্মবিশ্বাসটা আমাদের আছে। ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ইতিমধ্যেই আমি আপনাদেরকে বলেছি, আপনারাও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে দেখেছেন কতটা এত উৎসাহিত। এতদিন পরে সে মনে হচ্ছে আসলেই একটা ছাত্র রাজনীতি আমরা করছি, যেখানে সাধারণ শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করছে, তার দাবি নিয়ে আমাকে বলছে, আমরাও সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলছি। এখানে কোনো দলীয় এজেন্ডা নিয়ে আমরা কেউই কথা বলছি না, এবং সাধারণ শিক্ষার্থী এবং আমাদের ভিতরে একটা মেলবন্ধন, শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার সম্পর্ক বিরাজমান হচ্ছে। এতদিনে মনে হচ্ছে আসলে একটা প্রপার ছাত্র রাজনীতি আমরা আলটিমেটলি করছি আর কি। আর অনলাইন এবং অফলাইন দুটা টোটালি ডিফারেন্ট। অনলাইনে যে ভোট আছে, অফলাইনে তো সেই ভোটটা নাই। এই জন্য প্রচারটা খুব সুন্দর হচ্ছে, যেন একটা ছেলে কোনোভাবেই এসে দাঁড়িয়ে থাকতে না হয়, তার ভোটটা প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে যেন দিয়ে চলে যেতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, দেখেন আপনি প্রার্থী না, আপনি হয়তোবা রাজনীতি করবেন না, কিংবা প্রার্থী না, হয়তোবা নেতৃত্ব দিচ্ছেন না, কিন্তু আপনি মূল্যবান ভোটার। শুধু মূল্যবান ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয় না, গোটা বাংলাদেশের অনেক দায়িত্ব আপনাদের উপর নির্ভর করছে। এই জন্য যত কষ্টই হোক, আপনারা কোনোভাবেই ভোট প্রয়োগের এই যে দীর্ঘ সময় ধরে জীবনের আমাদের, সুতরাং ওই জায়গার মধ্যে কোনোভাবেই যত কষ্টই হোক, এই একদিনের ভোটে কোনোভাবেই আপনারা নিরুৎসাহিত হবেন না। আমরা আপনাদের পাশে আছি, সার্বক্ষণিকভাবে পাশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভোটারদের উদ্দেশ্যে আমার বার্তা।